টুকরা নেতা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি অর্থাৎ সূরা, এটা কম বেশি সকলের পরিচিত একটা সূরা। যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে এদের সকলের এই সূরাটি জানা। সূরাতুল আসর নাম কি বলেন তো? সূরাতুল আসর কুরআনুল কারীমের 30 পারায় সমাপ্ত। 114টি সূরা কোরআনে কারিমে রব্বুল আলামিন দিয়েছেন। ক্রমিক অনুযায়ী, সিরিয়াল অনুযায়ী সূরাতুল আসর কোরআনুল কারীমের 103 নাম্বার সূরা। কয় নাম্বার? 103 নাম্বার সূরা। রব্বুল আলামিন এখানে সূরাতুল আসর এত গুরুত্বপূর্ণ একটা সূরা রব্বুল আলামিন দুনিয়াবাসীকে দিয়েছেন। ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি তিনি তার কিতাবে লিখেছেন, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবে লিখেছেন, দুনিয়ার কোন মানুষ, যত মানুষ দুনিয়ার মধ্যে আছে সমস্ত মানুষেরা যদি আখিরাতকে চিনার জন্য, মানুষ হওয়ার জন্য, হেদায়েত পাওয়ার জন্য রব্বুল আলামিন যদি গোটা কোরআন যদি নাজিল না করত, শুধু সূরা আসর যদি আল্লাহ তাআলা মানব জাতির জন্য পাঠায় দিতেন, এই সূরা আসর মানব জাতির জন্য হেদায়েতের জন্য যথেষ্ট হয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আসর এত গুরুত্বপূর্ণ একটা সূরা যে রব্বুল আলামিন যদি পৃথিবীতে যদি কোরআন নাজিল না করতেন, শুধু সূরা আসর যদি নাজিল করতেন, তাহলে পৃথিবীর সমস্ত মানুষের জন্য হেদায়েত পাওয়ার জন্য এই সূরা আসরে যথেষ্ট। কারণ সূরা আসরে রব্বুল আলামিন ইহকালীন পরকালীন সবটুকু রব্বুল আলামিন সূরা আসরে ঢেলে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে সাহাবায়ে কেরামদের মধ্যে এটা আমল ছিল, তারা যখন একে অপরের দেখা সাক্ষাৎ হইতো, সালাম দিয়ে তারা তাদের কথাবার্তা শেষ যখন হয়ে যাইতো, ওই স্থান যখন তারা ছেড়ে যাইতেন, ওই স্থান চলে যাওয়ার আগে তারা সূরা আসর একে অপরকে তেলাওয়াত করে তারা শুনাইতেন। বলবেন সুবহানাল্লাহ। এই সূরা আসরের মধ্যে প্রথম রব্বুল আলামিন বলেন ওয়াল আসর, আসর মানে সময়। রব্বুল আলামিন বলতেছেন সময়ের কসম। সূরা আসর মানে হচ্ছে ইতিহাস, আসর মানে ইতিহাস, আসর মানে সময়। আসর আরো অনেক সময় ব্যাখ্যা আছে। আসর মানে আসরের নামাজ, আসরের নামাজ। তাহলে 1 নম্বর রব্বুল আলামিন, আমরা যদি পৃথিবীতে কোনো কাজ যদি আমরা করি, দেখা যাচ্ছে কোনো মানুষ যদি বিশ্বাস না করে, আমরা খোদার কসম বলে আমরা কসম কাটি। কথা বলেন ঠিক কিনা? খোদার কসম করে বলছে ওই কথা আমি বলি না, এরকম কসম আমরা কাটি না। আমরা কসমটা কেন কাটি? যাতে কথা যেন পাকাপুক্ত হয়, কথাটা যেন শক্ত হয়, কথাটা যেন বিশ্বাসযোগ্য হয়, এই জন্য আমরা কসম কাটি। রব্বুল আলামিন কথাকে পাকাপুক্ত করার জন্য, বিশ্বাসযোগ্য করার জন্য আল্লাহর কি কসম কাটার দরকার ছিল? কোনো দরকার ছিল না, তবে এখানে কসম কাটতেছে আল্লাহ আস সময়ের কসম। কেন সময়ের কসম কাটলেন? পৃথিবীর মধ্যে সমস্ত মানুষ এদের সবচাইতে মূলধন, সবচাইতে যে দামি জিনিস সেইটাই হচ্ছে সময়। সময় যতদিন বেঁচে থাকবে ততদিন তার দাম আছে। এই জীবন থেকে যদি প্রাণ পাখি উহুটা চলে যায়, তার মানুষের সমাজের কাছে, তার স্ত্রীর কাছে, বাবার কাছে, মায়ের কাছে এর 3.5 হাত বডির কোনো দাম থাকে? কথা বলেন, দাম থাকে? কারণ সময় এ হায়াত যতক্ষণ পর্যন্ত আমার আপনার আছে ততক্ষণ পর্যন্ত আমি দামি, ততক্ষণ পর্যন্ত আমি সম্মানিত। আমার যে চাচা, এ চাচার যদি জীবন থেকে যদি আত্মাটা বের হয়ে যায়, রুহুটা যদি বের হয়ে যায়, তাকে কি মঞ্চে রাখবেন? কথা বলেন, মঞ্চে রাখবো না। আমরা তার শরীর থেকে যা পোশাক আছে সবগুলো আমরা খোলা আরম্ভ করে দিব। এই জন্য মানুষের সবচাইতে মূলধন, সবচাইতে যে জটিলতা এবং সবচাইতে কঠিন যে বিষয় মানুষ অহংকার করে, এই জন্য আল্লাহ তাআলা সময়ের কসম কেটেছেন। ওয়ালাস, সময়ের কসম, সাবধান হয়ে যাও। ইন্নাল ইনসানা লাফি খুসর, পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সমস্ত মানুষরা ক্ষতির মধ্যে নিমজ্জিত, ক্ষতির মধ্যে তারা রয়েছে। ইল্লাল্লাযিনা আমানু,
শুধুমাত্র কেবলমাত্র যে মানুষগুলোর মধ্যে 4টি গুণ থাকবে, এই মানুষগুলো বাদ দিয়ে সমস্ত মানুষ হচ্ছে ক্ষতির মধ্যে জাহান্নামী। জোরে বলে নাউজুবিল্লাহ। কয়টা গুণের কথা বললাম? সম্মানিত দিনাজপুরবাসী, কান লাগান, খরগোশের কান যেমন তাক লাগে শুনে, আপনি এরকম খরগোশের কানের মতন তাক লাগে শুনবেন। এই 4টা গুণ যদি আমার আপনার মধ্যে থাকে, আমার আপনার জীবনটা হবে সাকসেস এবং জান্নাত। আর এই 4টা গুণ যদি না থাকে, তাহলে আপনি যত নামাজি হন, যত হাজি হন, গাজী হন, আপনি জান্নাতে যাইতে পারবেন না, আপনার স্থানটা হবে জাহান্নামে। 1 নাম্বার দিয়েছেন, 1 নাম্বার গুণ, ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে। কি করেছেন? যারা ঈমান এনেছেন। ঈমান এখন আমাদের বুঝতে হবে ঈমান কি। আমরা যারা এখানে যতগুলো মানুষ এসেছি, বুকে হাত দিয়ে বলেন তো আমি ঈমান এনেছি। আমি বক্তা নিজে বলতে পারবো না যে আমি ঈমান এনেছি, আমরা ঈমান পেয়েছি। বলতে পারেন হুজুর কেমন করে আমরা ঈমান পাইলাম? আপনার দাদা মুসলমান, আপনার বাবা মুসলমান, বাবার জন্মের সূত্রে আপনি পৃথিবীতে আসছেন, আপনি মুসলমান। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ঈমান এনেছিলেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঈমান এনেছিলেন হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঈমান এনেছিলেন হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। কথা বলেন ঠিক কিনা? ঈমান আনার কারণে যারা ঈমান আনবে, রব্বুল আলামিন বলেন কোরআনুল কারীমের 18 নম্বর সূরা কাহফের 107-8 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা, নিশ্চয়, আমানু, যারা ঈমান এনেছেন, ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনার পরে যারা আমলে সালেহ কাজ করেছেন, তার মধ্যে নেকির কাজ করেছেন, ভালো কাজ করেছেন। তার মানে বোঝা গেল এই আয়াত অনুযায়ী দলিল এইটা পাইলাম, ঈমান যদি আমার আপনার না থাকে, কোনো ভালো কাজ আল্লাহ তাআলা নিবেন। কোনো মানুষের যদি ঈমান না থাকে, ও যত বড় দানশীল হোক, যত বড় হাজি হোক, অথবা যত বড় মানবতার মুক্তির দিশারি হোক, আর রব্বুল আলামিন বলছেন তার একটা আমলও গ্রহণ করা হবে না। কারণ আমল গ্রহণ করার মূল মাপকাঠি যেইটা ঈমান, এইটা তার মধ্যে নাই। ঈমান আনার পরে আমলে সালেহ যারা করে, ভালো ভালো কাজ যারা করে, ভালো ভালো কাজের মধ্যে যারা আঞ্জাম দেয়, সহযোগিতা করে, রব্বুল আলামিন বলছেন পৃথিবীর মধ্যে কোন বান্দা বান্দির মধ্যে এই 2টা গুণ পাওয়া যায়, ওই বান্দা বান্দি মরতে দেরি হবে, জান্নাতুল ফিরদাউস পাইতে দেরি হবে না। বলেন সুবহানাল্লাহ। ঈমানকে ভাগ করেছেন, ঈমানকে ভাগ করেছেন 3টি স্তর দিয়ে। মূলত মূল 3টা স্তর দিয়ে ঈমানকে ভাগ করেছেন। 1 নাম্বার হচ্ছে ইকরার বিল লিসান, মুখে স্বীকৃতি দেওয়া। আপনি যে ঈমান আনছেন, আমি স্বীকৃতি দিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি স্বীকৃতি দিলাম। 2 নাম্বার হচ্ছে ইকরার বিল লিসান, 1 নাম্বার হচ্ছে তাসদিক বিল জিনান, 1 নাম্বার হবে তাসদিক বিল জিনান। এই মানুষগুলো অন্তরে বিশ্বাস করবে, অন্তরের মধ্যে তারা দৃঢ়ভাবে তারা বিশ্বাস করবে। 2 নাম্বার হচ্ছে ইকরার বিল লিসান, মুখে স্বীকৃতি দেবে। 3 নাম্বার হচ্ছে আমল বিল আরকান, তারা আজ সেই কাজগুলো আমলে পরিণত করবে। আমি শুধু স্বীকারোক্তি দিলাম বা বিশ্বাস করলাম, স্বীকারোক্তি মুখে দিলাম, কিন্তু আমল যদি আমার আপনার মধ্যে না থাকে, এই 2টি কোনো কাজ হবে না। এই জন্য আমল দ্বারাই আমাদেরকে এই কাজগুলো আমাদেরকে করা লাগবে। ঈমানের মূল 3টি বিষয় বললাম। 1 নাম্বার হচ্ছে মনে দৃঢ়ভাবে বিশ্বাস করা লাগবে, 2 নাম্বার হচ্ছে মুখে স্বীকৃতি দেওয়া লাগবে, 3 নাম্বার হচ্ছে আপনাকে আমলে আপনাকে বাস্তবায়ন করা লাগবে। আমরা অনেক বক্তা আছি, বক্তব্য দেয় কিন্তু নামাজ পড়ে না, এরকম বক্তা আছে না নাই?
অনেক মানুষ আছে, মানুষদেরকে ওসিয়ত করি, ওয়াজ নসিহত করি, কিন্তু ওই ওয়াজ নসিহতের মধ্যে নাই। আপনাকে একজন বেনামাজি ভাই যদি বলে, ভাই আপনি নামাজ আছেন না কেন, নামাজ পড়েন, আপনি উল্টা ঘুরে বলবেন, মিয়া তুমি তো নামাজ পড়ো না, আমাকে নামাজের দাওয়াত দাও। তার মানে আপনি যদি মানুষকে, অন্যকে নামাজের দাওয়াত দিতে যান, সর্বপ্রথম আপনাকে আগে নামাজি হওয়া লাগবে। কথা বলেন ঠিক কি না? তাহলে এক নম্বর এখানে সফলতার মাপকাঠি চারটা বললাম, যে মানুষগুলোর মধ্যে চারটা গুণ থাকবে, মানুষগুলো সফল, এ মানুষগুলো সাকসেস, এ মানুষগুলো জীবনের মধ্যে সফলতা অর্জন করে নিয়েছেন। এক নাম্বার যারা ঈমান এনেছেন, ঈমান যারা এনেছিলেন, আপনি তাকান হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনের মধ্যে ঈমান আনার কারণে সেই যুগের কাফেররা, মুশরিকরা, কাফের মুশরিকের কানে পৌঁছে গেল খবর যে সুমাইয়া মুহাম্মাদের ইসলাম গ্রহণ করেছে। সুমাইয়া তো মুসলমান হয়ে গেল, সুমাইয়া তো দ্বীনের দাওয়াত দেওয়া আরম্ভ করেছে। সঙ্গে সঙ্গে আবু জেহেল তার চালাচা মুন্ডাকে নিলেন, নেওয়ার পরে ঢোল বাজালেন। ঢোল বাজার পরে বললেন, তোমরা অ্যানাউন্স করো, মাইকিং করো, তোমরা বলে দাও অমুক সময় সুমাইয়াকে লাঞ্ছিত করা হবে, তারা যেন সবাই মানুষ আসে। আবু জেহেল তার ছেলেদেরকে নিয়ে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির নিকটে যখন গেলেন, আবু জেহেল বললেন চালাকে, তোমরা সুমাইয়াকে ধরে নিয়ে আসো। তার চালারা যখন সুমাইয়াকে ধরে নিয়ে আসলেন, আবু জেহেল বললেন, সুমাইয়া আমি একটা খবর শুনলাম, তুমি নাকি তোমার বাপ দাদার ধর্ম ত্যাগ করে তুমি নাকি মুহাম্মাদের নতুন ধর্মকে গ্রহণ করছো, এটা কি সত্য? সঙ্গে সঙ্গে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, জি আমি মুহাম্মাদের ইসলামকে কবুল করেছি, এক আল্লাহর প্রতি ঈমান এনেছি। সঙ্গে সঙ্গে যখন আবু জেহেলের কানে কথাটা পৌঁছে গেল, আবু জেহেলের গা গরম হয়ে গেল। তখন বললে, সুমাইয়া তোমাকে আমি কয়েকটা অফার দিচ্ছি, কান লাগাও। তুমি যদি মুহাম্মাদের ধর্ম ত্যাগ করে আসতে পারো, মক্কার মধ্যে সব চাইতে ধনবান ব্যক্তি যে, তার সঙ্গে তোমাকে আমি বিবাহ দিব, তোমাকে অঢাল টাকা পয়সার সম্পদ বানাবো। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আবু জেহেল তুমি 2 নাম্বারটা আরেকটু বলো তো, কি 2 নাম্বারটা বললে? আবু জেহেল বলতেছে, সুমাইয়া তুমি যদি মুসলমানদের ধর্ম ত্যাগ করো, মুহাম্মাদের ধর্ম ত্যাগ করো, মুহাম্মাদ যে রবের দাওয়াত দেয়, এই মুহাম্মাদের রবকে যদি তুমি বাদ দিয়ে আমাদের ধর্মে চলে আসো, তাহলে তোমাকে ধনবান ব্যক্তির মধ্যে আমি তোমাকে দিয়ে দেবো, যা কিছু আছে এরিয়ার মধ্যে সবগুলো আমি তোমাকে দিয়ে দিব। আজকেও যারা কোরআন প্রচার করতেছে সঠিকভাবে, যারা কোরআনের হক্কানি আলেম, যারা তারা দ্বীনের প্রচার করতেছে, যারা মানুষদেরকে হেদায়েতের বাণী শোনাইতেছে, হেদায়েতের যারা কথা বলতেছে, আজ অনেকে আবু জেহেলের চেলারা অনেক আলেমদেরকে টাকার বিনিময়ে কিনে নিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? সমাজে মানুষদেরকে কোরআনের সঠিক কথা বলতে দিচ্ছে না, মানুষদেরকে হিদায়াতের কথা বলতে দিচ্ছে না। অনেকে বলে হুজুর শুধু মাটির ভিতরের কথা বলবেন, জমিনের উপরে কথা বলার দরকার নাই। এরকম অনেক আলেম আমি নিজের চর্মচক্ষে দেখেছি, বাতিলদের কাছে টাকার বিনিময়ে বিক্রি হয়ে গেছে। আপনার কেমন ঈমান, আপনি সামান্য টাকার বিনিময়ে আপনার ঈমানটাকে বিক্রি করে দিলেন। আপনি সুমাইয়ার জীবনের দিকে তাকান, তিনি বললেন আবু জেহেল তুমি যদি শুধু এই টাকা পয়সা না, মক্কার যতগুলো আছে সবগুলো যদি তুমি আমাকে দিতে চাও, তবুও আমি যে রবের প্রতি ঈমান এনেছি, ঈমান থেকে আমি 1 চুল পরিমাণ নড়ব না। বলেন সুবহানাল্লাহ। আবু জেহেল যখন এই কথা শুনলেন সুমাইয়ার মুখ থেকে, সুমাইয়ার জবান থেকে যখন এই কথা শুনলেন, সঙ্গে সঙ্গে আবু জেহেল বললেন, সোজা আঙ্গুলে ঘেউ উঠবে না, নিয়ে আসো আমার তরবারি, নিয়ে আসো। তরবারি যখন নিয়ে আসলেন, আস্তে আস্তে সুমাইয়ার সামনে যখন গেলেন, সুমাইয়ার সামনে গিয়ে সুমাইয়া বলতেছে, সুমাইয়া শেষবারের মতো বলতেছি, তুমি কি ঈমান ছাড়বা কি ঈমান রাখবা?
সুমাইয়া বলতেছে যে রবের প্রতি, যে আল্লাহর প্রতি আমি ঈমান এনেছি, আমার জীবন যতক্ষণ পর্যন্ত বেঁচে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি এই ঈমান থেকে আমি এক চুল পরিমাণও যাব না। বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আবু জেহেল করলেন কি, তার যে বল্লমটা আছে বল্লমটা তার তলপেট বরাবর ঢুকাইয়া দিলেন। দেওয়ার পরে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা সঙ্গে সঙ্গে জমিনে পড়ে গেলেন। সুমাইয়া কান্না করতেছেন, তারা হাসতেছেন। এমন অবস্থায় কান্না করতে করতে সুমাইয়া হাসতেছেন। আবু জেহেল এবং তার চেলারা বলতেছে, নেতা এই মাত্র তো সুমাইয়া কান্না করতেছে আবার হাসতেছে। সঙ্গে সঙ্গে আবু জেহেল বললেন, তুমি যে এই মাত্র কান্না করলে হাসতেছো কেন? তখন বললে যে রবের প্রতি আমি ঈমান এনেছি, যে আল্লাহর প্রতি আমি ঈমান এনেছি, আমি যে রবের জন্য, যে দিনের জন্য আমার জীবনটা দিতে রাজি হয়েছি, সে রব জিব্রাইলের মাধ্যমে জান্নাতুল ফিরদাউসটা আমার সামনে তুলে ধরেছেন। এই জান্নাতুল ফিরদাউসটা দেখে আমি হি হি করে হাসতে। বলেন সুবহানাল্লাহ। আমরাও যদি ঈমানের হালতে থেকে যদি আমরাও যদি সৎ কাজ করতে পারি, ভালো কাজ যদি আঞ্জাম দিতে পারি, এরকম দৃঢ়ভাবে ঈমান নিয়ে যদি আমরা কবরে যাইতে পারি, আমরা কবরে যাইতে দেরি হবে, রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে আমাদেরকে সুখময় জান্নাত দিতে দেরি করবে না। বলেন সুবহানাল্লাহ।